তাদের আলোচনার জন্য ডাকা উচিত, তাদেরকে আলোচনা করা উচিত। কাদের আলোচনা করা উচিত? কাদের পক্ষ নিচ্ছেন? কাদের পক্ষ নিচ্ছেন? এই নামবালা কেশব রাওয়ের মাস্টার মাইন্ড। আমি আপনাদের সামনে একটা ছোট্ট তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। এই রাজ্যের মানুষ জানা দরকার, রাজ্যের মানুষ জানে, বিচক্ষণ রাজনীতি সম্পর্কে, দেশ সম্পর্কে ওনারা জানেন। তবুও আমি এই যে মানিক বাবুদের যে প্রেম, মানিক বাবুদের যে এই যে সন্ত্রাসের প্রতি যে প্রেম, তাদের যে দরদ, এই দরদের কাহিনী আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা জানেন যে 2010 সালে দান্তেওয়ারে 76 জন সিআরপিএফ জওয়ানকে তারা এমবুশ করে নিহত করেছিল। কার নেতৃত্বে? এই নামবালা কেশব রাওয়ের নেতৃত্বে। সে কে? এই মাওবাদের যে নকশাল, তার মাস্টারমাইন্ড। এবং জেএনইউ জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে এসএফআই এর তারা এই 76 জন সিআরপিএফ কে নিহত করার পর সেখানে বিজয় উল্লাস করেছে। কত বড় দেশদ্রোহী তারা, চিন্তা করে দেখুন। জিরাম ঘাটি অন্ধ্রপ্রদেশ, সেখানে 2010 সালে 27 জনকে মারা হয়েছে। তার মধ্যে একজন প্রাক্তন মন্ত্রী অন্ধ্রপ্রদেশের, উনাকেও নিহত করেছিল এই নকশালরা। নন্দকুমার পাতিল, একজন কংগ্রেসী ছত্তিশগড়ের নেতা, উনাকেও এই নৃশংসভাবে নিহত করা হয়েছিল। 2013 সালে ঝাড়খণ্ডে লাতিহারি ডিস্ট্রিক্টে এমবুশ করে সিআরপিএফ জওয়ানদেরকে আইডি পুশ করা হয়েছে। আপনারা ভাবতে পারেন, তাদেরকে প্রথমে গুলি করা হয়, তাদের শরীরে আইডি দেওয়া হয়, ফিট করা হয়, যারা রেস্কিউ করতে যাবে তারাও যাতে মারা যায় সেই পরিকল্পনা করেছিল কে? মাস্টারমাইন্ড এই নামবালা কেশব রাও। 2018 সালে সুকমাতে আইডি অ্যাটাক হয়, সেখানে 9 জন সিআরপিএফ মারা যায় এবং 6 জন আহত হয়। মহারাষ্ট্রের গড়চলিতে ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটানো হয়, সেখানে 15 জন মারা গেছেন। সুকমা বিজাপুর, সেখানেও অ্যাম্বুশ করে প্রায় 22 জন পুলিশ জওয়ানকে সেখানে নিহত করা হয় এবং 32 জন আহত হয়। দন্তেওয়ারাতে 2023 সালে দন্তেওয়ারাতে আইডি ব্লাস্ট করা হয়, সেখানে 10 জন জওয়ান মারা যায়। 2025 সালে বিজাপুরে আইডি ব্লাস্ট করা হয়, সেখানে 8 জন মারা যায়। অর্থাৎ আমরা যদি দেখি, এখন পর্যন্ত সমগ্র ভারতবর্ষে প্রায় 1997 থেকে 2025 পর্যন্ত এই মাওবাদীদের দ্বারা 11,500 জন এখন পর্যন্ত মারা গেছে। তার মধ্যে সিআরপিএফ, পুলিশ পার্সন, সিভিলিয়ান এবং বহু পলিটিক্যাল লিডার, এমএলএ, এমপি, বিভিন্ন সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব, তাদেরকে নিশানা করে এই মাওবাদীরা নিহত করেছেন। উদ্দেশ্য কি? তারা বন্দুকের নাল দিয়ে এই দেশটাকে শাসন করার জন্য ওনারা সেই পরিকল্পনা করছেন। এবং বিশেষ করে জনজাতি অধ্যুষিত এলাকায়, সেখানে বাচ্চা থেকে শুরু করে সমস্ত অংশের মানুষকে প্রভাবিত করে, তাদেরকে সেই ভাবধারায় এই মাস্টার মাইন্ডরা তাদেরকে নিশানা করে, তাদেরকে বিপথে পরিচালিত করে কাজ তারা করেছে। দেশের অর্থনৈতিক বুনিয়াদ থেকে শুরু করে স্কুল, কলেজ, শিক্ষা, সমস্ত কিছু কোলাপস করার ব্যবস্থা এই মাওবাদীরা করেছেন। আর আজকে এই কমিউনিস্টরা, তাদের চেহারা, তারা যে রাষ্ট্রদ্রোহী, দেশ বিরোধী, তাদের চেহারা তাদের বক্তব্যের মাধ্যমে ফুটে ওঠে। মানিক বাবুকে আমি জিজ্ঞেস করতে চাই, মানিক বাবু উনি সমবেদনা জ্ঞাপন করছেন আর জিজ্ঞেস করছেন যে আলোচনার জন্য তাদেরকে ডাকা উচিত ছিল। আপনারা হয়তো জানেন না, মানিক বাবুরা হয়তো জানেন না, দেশের খবর রাখেন না, কারণ উনাকে তো এখন নতুন বাংলা দেওয়া হয়েছে। ঘুমও খুব ভালো ভালো হয়,
নতুন সুন্দর একটা বাংলো দেওয়া হয়েছে, নতুন গাড়ি দেওয়া হয়েছে, যেগুলি নিয়ে বিজেপির অপপ্রচার করছেন। আর যত অপপ্রচার করছেন তত বিজেপির সংগঠন আরো শক্তিশালী হচ্ছে। কাজে ঘুমিয়ে থাকুন আপনারা ভালো ভালো বাংলাতে, আপনি দেশের খবর রাখেন না। আপনি জানেন যে 1 মাস আগেও আমাদের ভারতবর্ষের গৃহমন্ত্রী অমিত শাহজি এই দন্তেওয়াড়াতে গিয়েছিলেন, যেখানে নকশাল